ইসরায়েল এবং আমেরিকা উভয়ের জন্যই মরার উপর খাড়ার ঘা হতে যাচ্ছে সুখোই SU-35 যুদ্ধ বিমানগুলো। এ যুদ্ধ বিমান থেকে ক্রুইজ মিসাইল নিক্ষেপ করে ইসরায়েলকে সরাসরি হামলা করতে পারবে ইরান। একই সাথে পারস্য সাগর, ওমান সাগর কিংবা লেবাননের উপকূলে থাকা আমেরিকার বড় বড় যুদ্ধ জাহাজগুলোকেও ডুবিয়ে দেওয়ার ক্ষমতা অর্জন করল ইরান। মস্কো জানিয়েছে, গাজা ভূখণ্ডে হামাস ইসরায়েল যুদ্ধ পরিস্থিতির মধ্যেই ইরানকে নয়া যুদ্ধ বিমান দেওয়ার ঘোষণা করল রাশিয়া। ভ্লাদিমির পুতিনের সরকারের সঙ্গে ইতিমধ্যেই এ বিষয়ে তেহরানের একটি চুক্তি সই হয়েছে। বার্তা সংস্থা রয়টার্স জানায়, ইরানের বিমান বাহিনীতে নামমাত্র কয়েকটি যুদ্ধবিমান রয়েছে। এগুলোর মধ্যে রাশিয়ার তৈরি যুদ্ধবিমান ও যুক্তরাষ্ট্রের পুরনো মডেলের কিছু বিমান রয়েছে, যেগুলো ইসলামী বিপ্লবের আগেরকার। কিন্তু রাশিয়ার অত্যাধুনিক এই যুদ্ধবিমান হেলিকপ্টার ইরানের বিমান বাহিনীর দাপট বাড়িয়ে দেবে। সুখোই SU-35 হচ্ছে SU-27 আকাশ প্রতিরক্ষা যুদ্ধ বিমানের দুটি উন্নত সংস্করণের উপাধি। এগুলো একক আসন ও জোড়া ইঞ্জিনের সুপার ম্যানিউভেরেবল বিমান। সুখোই ডিজাইন ব্যুরো এটি ডিজাইন করেছে এবং কমসলস্ক অন আমুর এয়ারক্রাফট প্লান্ট দ্বারা এটি নির্মিত হয়েছে। পূর্ব ভূমধ্যসাগরে আমেরিকার বিমান বাহিনী রণতরীর হাত থেকে হিজবুল্লাহ এবং হামাসকে বাঁচানো, আবার লোহিত সাগরেও হুতিদের নিরাপত্তা দেওয়ার ভার রয়েছে ইরানের ঘাড়ে। তাই এ মুহূর্তে এ ক্ষমতা অর্জন খুবই জরুরি ছিল ইরানের জন্য। তবে এসবের বাইরেও যুদ্ধ বিমানটির প্রধান কাজ হচ্ছে ইরানের আকাশকে শত্রুমুক্ত রাখা। রাশিয়ার এই যুদ্ধ বিমান ইরান হাতে পাওয়াতে ইরানের পরমাণু গবেষণাগারে বিমান হামলা করা এক প্রকার অসম্ভব হয়ে গেল আমেরিকা বা ইসরায়েলের জন্য। ইরানের প্রতিরক্ষা মন্ত্রী মেহেদি ফারাহি বলেন, দেশটির সেনাবাহিনীর কমব্যাট ইউনিটে সুখোই SU-35 যুদ্ধবিমান, মিল-28 অ্যাটাক হেলিকপ্টার ও ইয়াক-30 মডেলের কয়েকটি প্রশিক্ষণ যুদ্ধবিমান যুক্ত করার পরিকল্পনা চূড়ান্ত হয়েছে। তবে কবে ইরানের বিমান বাহিনী নতুন রুশ বিমান এবং কপ্টার হাতে পাবে সে বিষয়ে কিছু বলেননি তিনি। ইরান দেশটি মধ্যপ্রাচ্যের পাওয়ার হাউস খ্যাত দেশ। দশকের পর দশক ধরে দেশটির উপর নজিরবিহীন নিষেধাজ্ঞা দিয়ে রেখেছে আমেরিকা। কিন্তু সব বিপত্তি কাটিয়ে সমরাস্ত্রে চমক দেখিয়ে যাচ্ছে তেহরান। এর আগে রাশিয়াকে অত্যাধুনিক সামরিক ড্রোন সরবরাহ করেছে ইরান। এবার এর প্রতিদানও দিলেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। মিত্র ইরানের হাতে অত্যাধুনিক যুদ্ধবিমান তুলে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে তার প্রশাসন।